সততার পুরস্কার বনাম অসততার যুক্তি। বনের সভা শুরু। আমি সিংহ রাজা। বনের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমরা এক বিরল আয়োজন করেছি। আমরা ঠিক করেছি, যে প্রাণী সত্যিকার অর্থে সবচেয়ে সৎ, তাকেই দেওয়া হবে সততার পুরস্কার। এই পুরস্কারটা ছোট কিছু নয়। যে পাবে, সে শুধু মুকুটই নয়, সবার সম্মানও পাবে। কিন্তু মনে রেখো, অসৎ হয়ে এখানে নিজেকে সৎ দেখানোর চেষ্টা করলে ধরা খেলে রেহাই নেই। এখন যার যার বক্তব্য সবাইকে শুনতে হবে। আমি শিয়াল। হে হে হে, মহারাজ আর বনবাসীগণ, আমি শিয়াল। ছোটবেলা থেকেই আমি এতটাই সৎ যে গাছের ফল খেতে গেলেও গাছকে অনুমতি চাই। দোকানদারের কাছ থেকে ফল চুরি করেছি, এই কথা যারা বলে, তারা আমার হিংসুক। আমি আসলে ফল পরীক্ষা করতাম যাতে অন্য প্রাণীরা খেয়ে অসুস্থ না হয়। আমি যদি অসৎ হতাম, তাহলে কি গ্রামের মানুষ আমাকে বলতো, চালাক শিয়াল? চালাক মানে তো বুদ্ধিমান, আর বুদ্ধিমত্তা মানে সঠিক পথ দেখানো। আমি একদিন দেখলাম বাঘ একটি মুরগি ধরেছে। আমি তাকে বুঝালাম, না বাঘ ভাই, মুরগি ছেড়ে দাও, নইলে গ্রামবাসী রাগ করবে। যদিও শেষে মুরগি আমার ঘরে এলো, তাতে তো আমি অন্যকে বাঁচিয়েছি। তাই বলছি, আমার চেয়ে সৎ প্রাণী এ বনে নেই। হরিণ মুখ টিপে হেসে, শিয়াল ভাই, মুরগি ছেড়ে দেওয়ার গল্পটা ঠিক শুনেছি, কিন্তু শেষে আপনি যে মুরগির ঝোল রান্না করেছিলেন, তা আমি খোদ নিজের চোখে দেখেছি। এই তো সেদিন আপনার গুহার সামনে হাড় পড়েছিল। শিয়াল, আরে না না, ওটা আমার ছিল না, সেটা ছিল গবেষণার জন্য সংগ্রহ করা হাড়। আমি হাতি। হা হা হা, তোমরা সবাই জানো, হাতি হচ্ছে বনের সবচেয়ে বড় প্রাণী, আর বড় মানেই দায়িত্বশীল। আমার মতো সৎ প্রাণী আর কোথায় পাবে? আমি কখনো মিথ্যা বলি না, অন্তত বড় মিথ্যা তো নাই। হ্যাঁ, বাজার থেকে কলার ঝুড়ি নিয়ে আসি ঠিকই, কিন্তু সেটা তো আমি খাবো বলে না, আমি রাখি সবার সাথে ভাগ করে খাওয়ার জন্য। যদিও ভাগাভাগি করতে করতে কখনো পুরো ঝুড়িটাই আমার পেটে চলে যায়, তাও তো আমি সৎভাবে বলছি। আর যে দিন কুমির ভাইকে নদী পার করে দিলাম, সেই দিন সে আমার পিঠে চড়ে বলল, হাতি ভাই, আপনার সততার তুলনা নেই। এখন যদি কুমির না থাকে তাহলে আমি দোষী কিভাবে? আমি তো কুমির খাইনি, সে হয়তো স্রোতে ভেসে গেছে। বানর হাসতে হাসতে, আরে হাতি ভাই, সেদিন তো আপনাকেই দেখেছিলাম কুমিরকে নদীতে চেপে ধরে সাঁতার কাটতে কাটতে হঠাৎ এক কামড়ে গিলে ফেলতে, তারপর মুখ মুছতে মুছতে বলেছিলেন, আহা, সততা বজায় রাখতে গিয়ে কত পরিশ্রম করতে হয়। হাতি অপ্রস্তুত হয়ে, তবুও যুক্তি দাঁড় করাই, ওটা আসলে একেবারেই সততার নিয়ম মেনে হয়েছিল। আমি কুমিরকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ ক্ষুধা লেগে গিয়েছিল। সততা মানে সত্যি কথা বলা, আর আমি তো সত্যিই বলছি, আমার খিদে পেয়েছিল। আর আমি বানর। হা হা হা, মহারাজ, সবাইকে শোনাচ্ছি, আমি বানর, আর আমি তো একদম সৎ। কারণ আমি চুরি করি না, আমি শুধু ধার করি। হ্যাঁ, তোমাদের ঘর থেকে যেসব ফল, বাদাম বা কলা নিয়ে যাই, সেগুলো তো আমি পরে ফেরত দেওয়ার কথা ভেবেই খাই। যদিও ফেরত দিতে দিতে সব শেষ হয়ে যায়। এখন এটাকে অসৎ বলবে কিভাবে? আবার ধরো, আমি সেদিন বাঘ ভাইয়ের ঘরে গিয়ে কলসিতে দুধ ঢেলে দিলাম। সবাই ভেবেছিলাম আমি দুধ চুরি করেছি, কিন্তু না, আমি তো যাচ্ছিলাম ফেরত দিতে। হ্যাঁ, ঠিক সময়ে পারিনি। তাই বলছি, আমি চুরি করি না, আমি শুধু অস্থায়ীভাবে ধার করি। এরকম সৎ প্রাণী বনে আছে? শেয়াল চেঁচিয়ে, আরে ধুর, তুই তো সেই দিন আমার বাচ্চাদের মাথার উপর থেকে আম ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলেছিস। এটাকেও কি অস্থায়ী ধার বলিস? বানর চালাকি করে, অবশ্যই, কারণ আমি তো বাচ্চাদের জন্যই আমটা পরীক্ষা করেছিলাম। যদি বিষাক্ত হতো তাহলে তারা মারা যেত। বুঝলি, আমি প্রাণ বাঁচিয়েছি, আর প্রাণ বাঁচানোই আসল সততা। আমি হরিণ। মহারাজ, আমার চেয়ে সৎ প্রাণী আর কে আছে? আমি কখনো কারো ক্ষতি করি না।
আমি শুধু ঘাস খাই, তবে হ্যাঁ, মানুষের ধান খেতে গোপনে ঢুকে ফসল খেয়ে ফেলি। কিন্তু সেটা অসৎ নয়, সেটা আমার দায়িত্ব, কারণ আমি না খেলে তো গাছগুলোর ওজন বেড়ে পড়ে যেত, কৃষকরা কষ্ট পেত। আমি আসলে তাদের উপকার করি। আর শিয়াল ভাইয়ের কথা বললে, সে বলে সৎ, অথচ একদিন আমি দেখেছি সে নিজের ছায়াকেও ফাঁকি দিতে গিয়ে নদীতে পড়ে গেল। সেদিন আমি তাকে টেনে তুলেছিলাম। সুতরাং আমি শুধু নিজের জন্য নয়, অন্যদের বাঁচাতেও সৎ কাজ করি। আর বানর তো সবসময় কলা নিয়ে মিথ্যা অজুহাত বানায়। হাতি বলে বড় প্রাণী মানেই সৎ, কিন্তু সততা কি আকার দিয়ে মাপা যায়? সৎ আমি, কারণ আমি অন্যদের দোষ ধরার সাহস রাখি। সিংহ রাজা, হাসি চাপতে চাপতে, হরিণ ভাই, আপনিই তো সেদিন কৃষকের খেতে গিয়ে এত ধান খেয়েছিলেন যে গ্রামবাসী ক্ষেপে আগুন ধরিয়ে দিয়েছিল, সেটা কি সততা? হরিণ, গলা কাঁপিয়ে, মহারাজ, আমি তো আসলে আগুনের ভয় থেকে কৃষকদের সতর্ক করতে গিয়েছিলাম, তারা যেন ফসলের যত্ন নেয়, তাই আমি ক্ষেতটা হালকা করে দিয়েছিলাম। আমি সিংহ রাজা ঘোষণা করছি, তোরা সবাই সৎ হওয়ার নাম করে এক একটা ভাড়ামি করছিস, কিন্তু অন্তত তোরা সত্যিটা বলেছিস, মানে অসৎ কাজগুলো ঢেকে রাখতে গিয়েও সত্যি ফাঁস করে দিয়েছিস। এই সততার পুরস্কার যাবে সত্য কথার কাছে। আর শিক্ষা হল, অসৎ মানুষ যতই যুক্তি দেখাক, সত্যের কাছে টিকতে পারে না।